আসসালামু আলাইকুম। আজকে 2026 সালের 16 তারিখ এবং কালকে 17 তারিখ হবে। এভাবেই দিন যাবে। একসময় আমার মনে আছে আমি আমার খাতায় 2017 সাল লিখছিলাম, 2016 সাল লিখছিলাম। আমার মনে আছে কিন্তু যে 2017 সাল লিখছিলাম, কিছুদিন পরে 2027, মাঝখানে 10 বছর। টাইম কত দ্রুত যায় আসলে। এই 10 বছরে আমার অ্যাচিভমেন্ট কি? লিটারেলি জিরো, নো অ্যাচিভমেন্ট। এই আর 10 বছর পরে আমার অ্যাচিভমেন্ট কী হবে জানি না। সো আপনি আমরা যে যেখানেই আছি, আমরা বিভিন্ন ধরনের কষ্ট করছি, ভাবছি যে এই কষ্টের প্রহর কবে শেষ হবে। এত কষ্ট আসলে সময় খুব দ্রুতই চলে যাবে এবং আপনি আপনার অতীতের করা কষ্টগুলোকে অনেক সুন্দরভাবে মনে করবেন এবং ভাববেন যে আজকে হয়তোবা সেই কষ্টগুলোর প্রতিদান আল্লাহ তাআলা আজকে আমাকে কীভাবে দিচ্ছে। কষ্টগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। অতএব আমাদের ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা যেভাবে ধৈর্যের কথা বলি, ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু বাস্তবতায় ধৈর্য ধরা আসলেই কঠিন। আপনি ভালো অবস্থানে নেই, আপনার ভালো চাকরি নেই, বিয়ে শাদী হচ্ছে না, এরপরে ব্লা 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 অনেক ঝামেলায় আপনি আপনি রাতে বসে যখন চিন্তা করেন যে এই সমস্যা থেকে কীভাবে আমি বের হতে হবে, তখন আপনার মাথায় কোনো উপায় নেই যে আমি কী করবো। বাট আল্লাহ তাআলা বলছে তোমরা হতাশ হও না। অতএব সময় খুব দ্রুতই চলে যাবে, এ সময় খুব দ্রুতই ফুরিয়ে যাবে। তাই আমাদের উচিত যে উপায় যখন আসবে সেই সময়টাতেই আসবে, তার আগে আপনি সেই বিকল্প রাস্তাটাকে খুঁজে পাবেন না। আপনি কোন উপায়ে বের হবেন সমস্যা থেকে, আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং চুপচাপ আপনার কাজটুকুই করতে হবে। এবং আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার এবং যখন আমি ভাবি যে আমার এখন 20-21 বছর, বাট এখনও আমার মনে হয় যে আমি এখনও ছোট, আমার ম্যাচুরিটি এখনও আসেনি, এরকম মনে হয়। এবং আবার যখন ভাবি যে চাকরি, পরিবার,